শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। যিনি সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না। আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইব। প্রিয় উপস্থিতি, আজকে ভোলাহাট উপজেলা বিএনপির জামবাড়িয়া ইউনিয়নের ত্রিবার্ষিকী কর্মী সম্মেলনের উপস্থিত আজকে এই সভার প্রধান বক্তা মোজাম্মেল চুডু, বিশেষ অতিথি আব্দুল কাদের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি নাচল থেকে আগত জনাব আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচল উপজেলা বিএনপি। মঞ্চে উপস্থিত আমার রাজনীতিক গুরু আব্দুল সুবহান মাস্টার, সাবেক সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার ভোলাহাটের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, ছাত্র দল, যুব দল, আমার সামনে উপবিষ্ট প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত জিয়ার সৈনিকগণ, বিএনপি ভোটার বৃন্দ, সমর্থক বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশ আজকে বিজয়ের মাস। গত কয়েকদিন আগে 16 ডিসেম্বর পার করে এসেছি। 1971 সালে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছিল। তারপরে শুরু হয়েছিল বাংলাদেশের শুভ সূচনা। সুন্দর করে বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের তৎকালীন নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ সুন্দরভাবে সামনের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একদল কুচক্রী মহল বিদেশের ষড়যন্ত্রে বাংলাদেশের শয়তানদের স্বার্থে, বাংলাদেশের লুটকারীদের স্বার্থে আমাদের প্রিয় নেতাকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন স্বাধীনতাকামী নেতা বাংলাদেশে নয়, বিশ্বের যে নেতা বাংলাদেশকে তরবারিহীন জুড়ি থেকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই নেতাকে যখন নির্মমভাবে হত্যা করেছিল, তখন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের মনে দুঃখে ভরাক্রান্তে তখন মানুষ দুঃখ পেয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশ রাষ্ট্র শাসন করেছে। কত সুন্দরভাবে রাষ্ট্র শাসন করেছিল, করে আসছিল। তৎকালীন ভারতের চক্রান্তে বাংলাদেশকে কিছু প্রশাসনের মধ্যে কূট ঢুকিয়ে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছিল। না পারার কারণে 1/11 আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, স্বৈরশাসক সরকার, নির্যাতনকারী সরকার তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে এই বাংলাদেশে 1/11 অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে এই দেশে এসেছিল। আমরা একদিন প্রতিবাদ জানাচ্ছি। 2008 সালে নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগের লবিবাজার মাধ্যমে, তার প্রতিশোধ বাংলাদেশের মানুষ আগামীতে ভোটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের বিদায় হয়েছে, স্বৈরশাসকের বিদায় হয়েছে, জুলুমবাজ সরকারের বিদায় হয়েছে, শয়তানবাজ সরকারের বিদায় হয়েছে, দুর্নীতিবাজের বিদায় হয়েছে। কিন্তু দুর্নীতিবাজ
ডিপার্টমেন্টে অবস্থান করছে। আমরা মিডিয়ার মাধ্যমে অবস্থান স্পষ্ট জানাতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের সাথে যদি আতাত করেন, আওয়ামী লীগের সাথে যদি কোনো লিয়াজু করেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কখনো এটি সহ্য করবে না, এর তীব্র প্রতিবাদ করবে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন আজকে জুলাই আগস্টের যে ঘটনা, আমাদের যে বোনেরা বিধবা হয়েছে, যে মায়েরা সন্তান হারা হয়েছে, যে বাবা তার সন্তান হারা হয়েছে, যে ভাই তার ভাই হারা হয়েছে, জুলাই আগস্টের 5 আগস্টের পূর্বে আমরা তার এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। যত শহীদ হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। জুলাই আগস্টে ছাত্র জনতারা যারা অসুস্থ আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আপনারা জানেন জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হিসেবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে এই বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার একটি মহানায়ক, সেটি হচ্ছেন কে? তারেক রহমান। তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে দীর্ঘ 17 বছর থেকে বিদেশের মাটিতে থেকে। তৎকালীন শেখ হাসিনা বলেছিল বিদেশ থেকে মোবাইলে ভাষণ দিচ্ছে, তাকে অনেক কটূক্তি করেছিল। আমরা বলবো আজকে এই সমাবেশ থেকে, আজকে আপনি কোথায়? আজকে আপনাকে পালাতে হয়নি, আপনি নিজেই পালিয়ে চলে গেছে। আপনি সেদিন বাড়ির গরম ভাতও খেতে পারেন নাই। আপনি বাংলাদেশের মাটিতে যেরকম নির্যাতন নির্মম করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ আপনাকে দিয়েছে। বরদাস্ত করেনি, সবাই আপনার সাথে উচিত জবাব দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শেখ হাসিনার আমলে কিছু উন্নয়নের কথা বলে মানুষকে ধোঁকা ছাড়া আর কিছু দেয়নি। প্রত্যেকটি মানুষকে ধোঁকা দিয়েছে। আজকে ব্যাংক সেক্টর বলেন দুর্নীতি করেছে, আজকে বিভিন্ন প্রকল্পের কথা বলে দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি পরিমাণ হয়েছে যে আজকে ওই দুর্নীতির দায়ভার আমাদের গাড়ে পড়ছে। কারণ বাংলাদেশে এখন অর্থ নাই, বাংলাদেশের মানুষ এখন অভাবে অনটনে আছে। তারপর আল্লাহর অশেষ রহমত ছাত্র জনতার মাধ্যমে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। এই দেশ ফিরে আসবে, আবার নতুন করে সাজবে। বর্তমানে যে সরকার আছে এই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক হিসাবে, নেতা হিসাবে, কর্মী হিসাবে আমরাও সমর্থন করি। তবে একটি কথা এই সরকারি স্পষ্টভাবে আমরা বলবো, আপনারা নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্ট করুন। আপনারা সরকারের দায়িত্বে আছেন, নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করুন। কোন মাসে আপনারা নির্বাচন করবেন? আপনারা ধোঁয়াশা রাখিয়ে না জনগণের মাঝে। এটি নিয়ে জনগণের মধ্যে আনাগোনা হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা কখন ভোট দেবেন স্পষ্ট করবেন। যদি স্পষ্ট না করেন তাহলে বাংলাদেশের মানুষ ভাববে আপনাদের হয়তো বা ক্ষমতার লোভ হতে পারে। তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি হিসাবে, অবশ্যই আপনি আপনারা সরকারে যারা আছেন স্পষ্ট করবেন নির্বাচনে। আর একটি দাবি জানাবো, আপনি অতি শীঘ্রই শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে তার নির্বাচন ট্রাইব্যুনালে, জাতীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে তার বিচার সমাপ্ত করে বাংলাদেশের মানুষকে জানাতে হবে, দেখাতে হবে এই দেশে স্বৈর শাসক করলে, নির্যাতন করলে, হত্যা করলে, গুম করলে, আইনাগর করলে বাংলাদেশের মানুষের কাছে বিচারের আওতা আনতে হবে। তাহলে বুঝতে পারবে বাংলাদেশের মানুষ আর এই বাংলাদেশের কোনোদিন স্বৈর শাসকের জন্ম হবে না, নির্যাতনকারীর জন্ম হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে আমরা অত্যন্ত এখন কঠিন সময় পার করতেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে এখনো আমাদের সুদিন আসে নাই, এটা আপনারাও জানেন। এই জন্য আসে নাই যে এখনো নির্বাচন হয় নাই, আমরা এখনো ক্ষমতায় আসিনি। তারেক রহমান একটি কথা বলেছেন গত পরশুদিন, যে আমার পরিবারের মতন, আমার মতন, আমার মায়ের মতন নির্যাতিত কেউ হয় নাই।
বাস্তবায়ন করব। আমরা এই মঞ্চে ঘোষণা দিচ্ছি, তারেক রহমান যে ম্যান্ডেট নিয়ে এসছে, 31 দফার যে দাবি নিয়ে এসছে, আমরা প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমাদের গোলাহাটের প্রত্যেকটা এরিয়ায় এবং প্রতিটা বাড়ি বাড়িতে 31 দফা নিয়ে যাব, মানুষকে শোনাবো, মানুষকে বুঝাবো এই 31 দফাতে কি আছে। যদি 31 দফা বাংলাদেশের মানুষ, বিএনপির মানুষ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আওয়ামী লীগের স্বৈরশাসকের জবাব হবে, নির্যাতনকারীর বিচার হবে, সমস্ত কিছু 31 দফার মাধ্যমেই আছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে ওয়াদা করতে হবে, 31 দফা লিখতে যখন আপনারা পাবেন, তখন আপনারা কি বাড়ি বাড়ি যাবেন? আপনারা সকলে হাত তুলে ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের অনুসারী, আমরা তারেক রহমানের দল করি, আমরা 31 দফা নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব। আপনাদের পাশে আমরাও এলাকায় এসে বিভিন্ন বাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আপনাদের আরেকটি কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনার প্রত্যেকটা নির্দেশনা আমরা বিএনপি মানি। আমরা মুখে বলি নয়, আমরা কাজেও বিশ্বাসী। দল যাকে নমিনেশন দিবে, আমরা তার ইলেকশন করব, তার ভোট করব। তবে তখন যদি বলি দল আমাকে নির্বাচন ইলেকশন দিল, আমরা ভোট করব তারই। এক মুখে বলবেন আমরা এমপি ভোট করবো, যাকে দল নির্বাচন দিবে তাকে তার, আর অপর মুখে বলবো যে বহিষ্কৃত আমরা মানবো না। বহিষ্কৃত কে করছে আপনাদেরকে? বহিষ্কৃত করছেন তারেক রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রিজভী আহমেদ বহিষ্কার করেছে, তার মানে আপনারা দলের কেউ নন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহিষ্কৃত রেখেছে, আপনারা বিএনপি দাবি করতে পারবেন না। আপনারা যদি দাবি করেন, আমরা মনে করবো দলের সাথে আপনারা মুনাফিকি করছেন। বহিষ্কারের দলের কেউ নয়, বহিষ্কৃতের পাশে সাহায্যকারী, সহযোগিতাকারী যারা থাকবে, তারাও দলের কেউ না। যদি বহিষ্কার আদেশ উত্তরণ হয়, প্রত্যাহার হয়, তখনই সে দলের নেতা কর্মী দাবি করবে। তাদেরকে বহিষ্কার কিসের জন্য করেছিল? দলের ম্যান্ডেট মানে নাই, দলের নির্দেশনা মানে নাই। দল বলেছিল উপজেলা ইলেকশন করতে হবে না, বিরাই উপজেলা ইলেকশন করেছিল। দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের সাথে বেঈমানি করেছে, এজন্য দল তাদেরকে বহিষ্কার করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে উপস্থিত আমার সামনে কিংবা যারা আমার কথা শুনছেন, আপনাদেরকে স্পষ্ট ভাবে অনুরোধ জানাচ্ছি, বহিষ্কৃত নেতাদের প্রত্যাহার করুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। আমরা দল করি, আজকে দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা দলের মিছিল মিটিং প্রোগ্রাম সফল করছি। আগামীতে এই দলের দায়িত্ব যেই আসবে না কেন, আমরা তারই পতাকা তলে যাব, তারই নেতৃত্ব আমরা মেনে নেব। এটাই আমাদের দল, এটাই আমাদের দলের আসল। প্রিয় ভাইরা, আজকে এই সরকারকে আমরা আরেকটু অনুদান জানাবো, ভারতের দাবিদারি নয়, ভারতের দাদাগিরি আমরা করি না। ভারত যদি আমাদেরকে চোখ রাঙিয়ে দেখে, ভারত যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো চক্রান্ত করে, বাংলাদেশের মানুষ এই সরকারের সাথে থাকবে, বিএনপির সাথে থাকবে, আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। পরিশেষে আজকে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামবাড়ি ইউনিয়ন শাখার যে কমিটি হবে, এই কমিটির সভাপতি সেক্রেটারিদের সাথে আলোচনা